আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। তো আজকে আমি সকালে নাস্তাটা বানিয়ে তারপরে ওটা আর দেখালাম না। তো দেখেন আমার ছোট্ট ছেলেটি কত কাজ করতেছে, আমার অনেক অনেক কাজ করো, কিন্তু ও ও এখন আমার এইখানে যে প্লেট বাটিগুলো এখন আমি ধুইনি, সে এখন এগুলো ধুইতেছে, সুন্দরভাবে পরিষ্কার করতেছে। তো আমার ছোট ছেলে আমার সকল কাজে কিন্তু অনেক অনেক হেল্প করে, অনেক অনেক কাজ করে। সে আমি রান্না করতে আসলো কিন্তু আমার সাথে সাথে রান্না করতে চলে আসে, আমাকে পেঁয়াজ রসুন দিয়ে হেল্প করে, আমার সকল কাজকর্ম করে, মোটামুটি ঘর ঝাড়ু দেয়। আমি যদি ঘর ঝাড়ু দিতে নিই তখন সে ঝাড়ুটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিব, অনেক অনেক কাজ করে আমার ছোট ছেলে। আর বড় ছেলে কোনো কাজ করে না, যদি বলি আব্বু তুমি আমার জন্য এক গ্লাস পানি আনো বড় ছেলেকে, তাও সে শুনে না, কোনো কাজে করে না, আমার কোনো কথাই শুনে না। কিন্তু ছোট্ট ছেলেটি অনেক সুন্দর করে আমার কাজ করে, আমার কথা শুনে, যা বলি তাই শুনে। তো মাশাল্লাহ, আপনাদের যাদের চিন্তা করবেন না, যাদের কোনো মেয়ে নেই, ছেলেরাও পারে কাজ করতে। তো আমার ছোট্ট ছেলে যখন বড় হবে সে কিন্তু অনেক অনেক কাজ করবে, আমার এখন থেকে বোঝা যাচ্ছে সে আমার অনেক কাজে হেল্প করতেছে, বড় হয়ে অনেক অনেক কাজ করবে। যাই হোক, আমি অনেক খুশি। ও আমার এখন আজকে যে আমার এখানে ফ্ল্যাট বাটি এখানে পড়েছিল, সে এখন ধুইতে আসছে। তো যাই হোক, এগুলো করার পরে এখন আমি সব কিছু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে যে এখন কিচেন র্যাকের মধ্যে সব কিছু সাজিয়ে রাখবো, কারণ সাজানো গোছানো হচ্ছে আমাদের সৌন্দর্য একটা। মেয়েরা যদি সুন্দরভাবে কিচেনটাকে যদি সাজিয়ে রাখতে পারি, ওইটাই আমাদের মনটা ফ্রেশ থাকে, রান্না করতেও আসলে ভালো লাগে। আমাদের সবচেয়ে সৌন্দর্য হচ্ছে রান্নার রুমটা যদি সুন্দর থাকে তাহলেও কিন্তু মনটাও ফ্রেশ লাগে, রান্না করতে ভালো লাগে। তো যাই হোক, এগুলা কাজ করার পরে এখন আমি এই যে বাচ্চাদেরকে যে দুইটা আপেল কেটে দিব, কারণ দুই ভাইকে দুইটা আপেল কেটে দিতে হবে, একটা দিলে কিন্তু মারামারি করে। আর আমি যেভাবে সুন্দর করে যে ফুল বানিয়ে কেটে দিচ্ছি, এভাবে কিন্তু ওরা সুন্দরভাবে খেয়ে নিয়ে, দেখতে সুন্দর হলে খেতেও কিন্তু ওরা খুব আনন্দ বোধ করে। তো যারা যারা আপনাদের ছেলেমেয়েরা যদি কেউ আপেল না খেতে চায় তাহলে কিন্তু এভাবে ফুল বানিয়ে দিবেন, এতে করে ওরা সুন্দরভাবে খেয়ে নিবে। আমার ছেলেরা কিন্তু আগে অতটা খেত না, এখন যেহেতু আমি সুন্দরভাবে বানিয়ে দিই ফুলটাকে, এখন কিন্তু সুন্দর করে খেয়ে নেয় ওরা। তো যাই হোক, ওদেরকে দেওয়ার পরে এখন হচ্ছে আমি রান্নার কাজে চলে এলাম। আজকে আমি পটল আলু কেটে নিলাম, পটল দিয়ে আলু দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে কিছু মাছ রাখা, মাছের মাথা, তো আমি মাছগুলোকে বেজে নিব কিছু, আর কিছু পটল দিয়ে রান্না করব। এইখানে হচ্ছে আমি যে পটল রান্না করব সেই জন্য আমি এখানে মশলাটাকে, সব ধরনের মশলা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে কষিয়ে নিচ্ছি, কারণ মশলা কষানো হচ্ছে আমাদের মেইন কাজ। রান্নার মজাটাই হচ্ছে মশলা কষানো। তো মশলাটা কষিয়ে নিয়েছি, এখন এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো এই যে কিছু মাথা লেজ দিয়ে আমি পটল পটল রান্না করব। তরকারি আমি এভাবে রান্না করি সব সময়, যে মাছের মাথা কিংবা লেজ দিয়ে তরকারি রান্না করি, আর মাছ আলাদা করে রান্না করি। আজকে কিন্তু মাছ আর রান্না করব না, একটু ভাজি করব, মাছ ভাজি ছেলেরা একটু খেতে চাইছে, এই জন্য মাছ ভাজি করব। আর এখানে দু চুলা আছে, এই জন্য খুবই সুবিধা হয়, এক চুলার মধ্যে ভাত বসিয়ে দিলাম আর এক চুলায় তরকারি বসালাম। তো হইতেছে এখন রান্না বান্না। তাই কিছুক্ষণ পরে এই যে মাছগুলো কষানো হয়ে গেছে, এখন কিন্তু আমি তরকারি দিয়ে দিব। আমাদের এই যে পটল দিয়ে আলু দিয়ে যেটা সুন্দরভাবে ধুয়ে রাখলাম, এখন সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে কিন্তু আমি ঢাকনাটা দিয়ে দিব। রান্নার কাজে আমাদের সব সময় মেয়েদের আসলে সময়টাই চলে যায় কিভাবে, কাজ থাকে সারাক্ষণ, একবার ওই কাজ সেই কাজ, সারাদিনে কাজ, কি করব, সকাল থেকে রাত পর্যন্ত আমাদের কাজ থাকে, কাজের কোনো শেষ নেই। তো এখন এই যে পটলটা কষানো হয়ে গেছে, এখানে কিছু পরিমাণ পানি দিয়ে দিব, পানিটা তারপরে হলে রান্নাটা হয়ে যাবে, একটু পানির দরকার এখন কষানোর জন্য। তো এখন আমি কিছু পরিমাণ পানি দিয়ে দিলাম, পানি দিয়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। তার এইদিকে আমার ভাতের কি অবস্থা দেখতেছি, মোটামুটি ভাত হয়ে এসেছে, এখনও কিন্তু পুরোপুরিভাবে হয়নি। তো এই দুই চুলায় দুইটা রান্না হইতেছে, তারপরে বাকিগুলা পরে করব রান্নাটা শেষ হলে। তো এখানে প্রায় আমার রান্না শেষ পর্যায়ে। তো আর এখানে কি করছে, এখন আমি এই যে টমেটো গাছ সিদ্ধ করতেছি, টমেটো সিদ্ধ করে আজকে টমেটোর ভর্তা করব। এখানে আমার রান্নাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, যে পটল, তারপর হচ্ছে মাছ ভাজি করলাম, এখানে হচ্ছে টমেটো ভর্তা। আর টমেটো ভর্তাটা আমার খুবই পছন্দ, অনেকগুলো ভাত খাওয়া যায় টমেটো ভর্তা দিয়ে, আসলে কিছু না হলেও চলে। তো খুবই ভালো লাগলো টমেটো ভর্তা। তো যাই হোক, রান্নাবান্না আমার শেষ, এখন আমি বাকি কাজগুলো করে নিব, রান্নাবান্না শেষ হচ্ছে মেইন। তো এখানে হচ্ছে যে আমার যে ক্যাবিনেটটা, এটা আসলে গ্লাসের উপর কাজ করানো আমার থেকে ভালো লাগলো, এই জন্য নিলাম। এই কাজে কিন্তু অনেক ধুলাবালি বসে, তো সেগুলো একটু এখন পরিষ্কার করে নিচ্ছি।
কাজ করা আসলে দেখতে সুন্দর দেখা গেল, কিন্তু অনেক ধুলাবালি বসে, আর আমার বাসায় প্রচুর প্রচুর ধুলাবালি আসে একেবারে। তো এখন এই যে বাকি কাজগুলো এখন সুন্দরভাবে করে নিচ্ছি। তো মোটামুটি মোছা হয়ে গেছে, একটু পরিষ্কার করে নিলাম। মাঝে মাঝে সব কিছুই কিন্তু একটু পরিষ্কার করে নিতে হয়। আর এখানে যে যে গরিবের কি আর, আমাদের তো আর কাঠের ডাইনিং টেবিল নেই, এখনও প্লাস্টিকের যা আছে তাইকে একটু সুন্দরভাবে সাজিয়ে নিব। তো এখানেও কিন্তু টেবিলের উপর ধুলাবালি পড়লো, তো একটু আমি এটা কিন্তু প্রত্যেক দিনে করতে হয় আমাদের। ধুলাবালি পড়ে সব জায়গায়, কিন্তু এটা সব সময় মুছে নিতে হয়, না হলে কিন্তু অনেক ধুলাবালি একেবারে হাতের মধ্যে লেগে থাকে যদি হাত দেওয়া হয়। ওই জন্য প্রত্যেক দিন এই কাজটা মুছে নিতে হয়। তো আমি এই যে সব কিছু টুকিটাকি রান্নাবান্নার পরে সব কাজ এখন সেরে নিচ্ছি, বাকি যে কাজগুলো থাকে। তো ইনশাল্লাহ কোনো একদিন কাঠের ডাইনিং টেবিল হয়ে যাবে, কোনো চিন্তা নেই, এটা হতে কোনো ব্যাপার না। তো এখন হচ্ছে যে যে বেডরুমটা আমাদের যে রুমে থাকি ওই রুমটা এখন এই যে একটু পরিষ্কার করে নিলাম, কারণ ছোট বাচ্চা থাকলে অনেক নোংরা করে। তো আমি আজকে কিন্তু এই যে বিছানার চাদরটা উঠিয়ে নিলাম, উঠিয়ে সুন্দর করে আর একটা নতুন বিছিয়ে সুন্দর করে নিলাম, কারণ আমার বিছানার চাদর দুদিনও যায় না, নষ্ট হয়ে যায়। কারণ ছেলেরা অনেক দুষ্টামি করে, খাটের মধ্যে খায়, যে কোনো খাবার নিয়ে ওটা খাটের মধ্যেই খাবে, বিস্কিট হইতে যাবতীয় যা খাবার নিয়ে খাটের মধ্যে বসে বসে খাবে টিভি দেখতে দেখতে। আর এখান দিয়ে আমার এই যে বিছানার চাদরের অবস্থা খুবই খারাপ হয়ে যায়, 2 দিনও ঠিক করে ভালো থাকে না, অনেক নষ্ট হয়ে যায়। তো 2-3 দিন পর পর কিন্তু চেঞ্জ করতে হয়। তো কি করব, ছোট বাচ্চা আছে এখন, ওরা করবে, আর কিছুই করার নেই। তো এখন এখানে সুন্দর করে আজকে বিছানার চাদরটা উঠিয়ে সাজাগুজা করে নিলাম। একটু থাকবে না, তাও ওরা অনেক অনেক ময়লা করে, অনেক এলোমেলো করে। তো কি করব, এরকম করবে ছোট বাচ্চা থাকলে। তো গোছালাম মোটামুটি, তারপরে হচ্ছে যাই হোক দুপুরের খাওয়া দাওয়ার পরে যে বিকেলে একটু নাস্তার জন্য এখানে হচ্ছে আমি তালের পিঠা বানাবো। তো পিঠা বানানোর জন্য ফ্রিজে থেকে আমার এই যে কিছু তাল রেখে দিয়েছি, এখন তালটা বের করলাম। এখন এই যে তালের পিঠাটা তৈরি করবো, লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে ভালো করে এই যে চিনিটা মিশাতে হবে। এখানে আমি অল্প পরিমাণ চালের গুঁড়া দিয়েছি, কারণ আমি বেশি চালের গুঁড়া পছন্দ করি না। আমার থেকে মনে হয় আটা দিয়ে বানালে যে পিঠাগুলো অনেক নরম হয়, এই জন্য আমি আটার পরিমাণটা কিন্তু একটু বেশি দিলাম। চালের গুঁড়ো অল্প কিছু পরিমাণ দিয়েছি, এতে করে কিন্তু পিঠাগুলো অনেক সফট হবে, অনেক নরম হবে। তারপর আমি এখানে পরিমাণ মতো কিছু নারকেল দিয়ে দিলাম। তা এখন আমি পিঠা বানাতে চলে যাব। বিকেলের নাস্তা সবারই থাকে, যে কোনো কিছু না কিছু এটা করতে হয় প্রত্যেক দিন। তো চলে এলাম এখন পিঠা বানানোর জন্য। এখানে কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন পিঠাগুলোকে সুন্দর করে আমি দিয়ে দিচ্ছি। আর আজকে আমার সাথে কি যে ঘটলো বিশ্বাস করবেন না, পিঠাগুলো আমি বানাইতেছি, এখানে আমার পিঠা চুরি হইতেছে। আমি আসলে ভাবতেই পারি না, এখানে আমার এই যে কত সুন্দর দেখতেছেন, কিন্তু আপনারা অনেক সুন্দর গুলুমুলু পিঠাগুলো হইতেছে, কত সুন্দরভাবে ফুলে ফুলে সুন্দর। প্রথম পিঠাগুলো কিন্তু সুন্দর হয়, অনেক গোল গোল। তো আমি এখানে টিস্যু দিয়ে দিলাম, কারণ তালের পিঠাতে কিন্তু অনেক তেল টানে, এই জন্য টিস্যুটা দিলে খুবই ভালো হয়। তো এই যে পিঠাগুলো আমি এখানে নামাইতেছি, নামানোর পর আমি বাকি পিঠাগুলো দিতেছি, তারপরে দেখতেছি আমার পিঠাগুলো কোথায় চুরি হয়ে যেতেছে। কে নিতেছে আমার পিঠাগুলো, চুরি হইতেছে কিভাবে। এখন দেখতেছি পরপর পিঠা বানাইতেছে, আমার পিঠাগুলো একটাও নেই। আমি দেখি কি ঘটনাটা কি, তারপর দেখলাম ওরা বাবা ছেলেরা মিলে আমার সব পিঠে খেয়ে নিচ্ছে। আমি বলছি আমি যে এই যে ভিডিও করব, আমার পিঠাগুলো দেখাতে হবে, কারণ সবগুলো পিঠা একসাথে লাস্টে দেখাবো। ও তার আব্বু বলছে কি মানে আমার হাজব্যান্ডও বলছে যে আগে আমি খেয়ে নিই, তারপরে তুমি ভিডিওতে দেখাও। তা আমি বলছি যে ভিডিওতে যদি আমি না দেখাতে পারি খেলে তো লাভটা কি। আমি অনেক কষ্ট করে পিঠা তৈরি করে এগুলো লাস্টে সবগুলো সুন্দরভাবে দেখাবো না। আমার পিঠাগুলো চুরি করে ওরা সব খেয়ে নিতেছে, বলতেছে কি গরম গরম পিঠা খেতে নাকি অনেক মজা। তো ওদের থেকে কিন্তু গরম গরম পিঠা অনেক মজা লাগতেছে, এই জন্য আমার সব পিঠা চুরি করে ওরা ফিনিশ করে ফেললো একেবারে। আমার 2 ছেলে তার বাবা ওইখানে পিঠাগুলো চুরি করে নিয়ে খেতেছে। তো আমার অবস্থাটা কি দেখেন, ফিটাগুলো কিন্তু লাস্টেরগুলো অতটা সুন্দর হয় না, এই যে একটু লেজ লেজ বের হয়ে যাচ্ছে। প্রথমগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আমার প্রথম ফিটাগুলো কি করব, সব তো ছুরিয়ে হয়ে গেছে। তো লাস্টের অল্প কয়টা ফিটা আপনাদেরকে দেখাবো, কি করব আর। এমন অবস্থা হবে আমি বুঝতে পারিনি আসলে। ওরা আব্বু বলছে কি, শাওনের আব্বু বলছে যে আমার গরম গরম ফিটা খেতে নাকি অনেক মজা লাগতেছে, এর জন্য সব ফিটে ওরা অনেকগুলো খেয়ে নিয়েছে। এই যে দেখছেন এখন ফিটাগুলোর কি অবস্থা, সুন্দর ফিটাগুলো খেয়ে নিয়েছে। এখন সব লেজ বের করা পিঠাগুলো লাস্টে আপনাদেরকে দেখানো হচ্ছে। তো কি করব, যাই হোক এই যে অনেক সফট কিন্তু পিঠাগুলো, কারণ আমি আটা দিয়ে তৈরি করলাম, আমি চালের গুঁড়ো অল্প পরিমাণে দিয়েছি।
তো অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। এখন কি করব, লাস্টের লেজালা পিঠা আপনাদেরকে দেখাইতেছি। বালোগুলো তো খেয়ে নিয়েছে, এই যে ভিতরে কিন্তু অনেক সুন্দরভাবে হয়েছে। তো তালের পিঠে আজকের বিকেলের নাস্তা হয়ে গেল, খুবই ভালো লাগলো। যাই হোক, আপনাদেরকে কিন্তু অল্প কয়টা পিঠা দেখালাম। সবগুলা আমি কিন্তু অনেকগুলা পিঠা তৈরি করলাম, সব শেষ হয়ে গেছে, কি করব, অল্প কয়টা আপনাদেরকে দেখাইতেছি। তো আজকের নাস্তা এখানেই ছিল, আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।